আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ভিডিও এডিটিং, হ্যাঁ, পার্ট 1। ঠিক আছে, আজকে জি স্যার। আমরা কি করব, ওয়ান্ডারশিয়া ফিল্মোরা 13 দিয়ে ক্লাস করব। ঠিক আছে, আজকে আমরা বেসিকটা দেখব, শুধু কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয়, হ্যাঁ, এ টু জেড। এটা হচ্ছে ওয়ান্ডারশিয়া ফিল্মোরা, হ্যাঁ, এটা হচ্ছে 13। এখন দেখেন, যখন আপনি এই যে এখানে যাবেন, সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন আপনার এটা তো ইনস্টল করছেন না? স্যার আমি ইনস্টল করছি, ওকে, আপনার তো স্ক্রিন তো দেখা যায় না স্যার। সরি। এই যে দেখেন, এই যে সার্চ বারে যখন আমি মাউসটা ক্লিক করব, এই যে দেখেন এখানে কিন্তু আপনার সফটওয়্যারটা থাকবে। ঠিক আছে, জি ওয়ান্ডারশিয়া স্যার। ফিল্মোরা 13 এটা থাকবে আপনার। এখন যদি এটা এখানে খুঁজে না পান, তখন এখানে আপনি শুধু লিখবেন, শুধু ফিল্মোরা লিখলেই হবে। ফিল্মোরা, বুঝতে পারছেন? জি স্যার। ফিল্মোরা লিখলেই এই যে আপনার এখানে চলে আসবে। যদি এখানে না খুঁজে পান, তখন এখানে সার্চ করে লিখবেন, তখন এখানে চলে আসবে। এখন এই সফটওয়্যারটার কাজ কি? এই সফটওয়্যারটা অনেক জনপ্রিয় একটা টুল। এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি ভালোভাবে এডিটিং শিখতে পারেন, তাহলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবেন, আপনি রিমোট জব করতে পারবেন, যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি জি আপনি স্যার। এই স্কিলটা ভালোভাবে আপনি অর্জন করতে পারেন। সো আমি এ টু জেড আপনাকে ভালোভাবে শিখাবো, যাতে করে আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন, হ্যাঁ, এবং নিজে নিজে ভিডিও বানাবেন, নিজে নিজে ভিডিও এডিটিং করবেন, একটা মজাই আলাদা, ঠিক না? জি স্যার। সো সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটা আমার দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার দেখা যায়। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ফিল্মোরার ড্যাশবোর্ড। ঠিক আছে, জি স্যার। এই ড্যাশবোর্ডটা যদি আপনি ভালোভাবে না চেনেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে এটা ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন মিডিয়া, স্টক, অডিও, হ্যাঁ, টাইটেল, ট্রানজাকশন, ইফেক্ট, এগুলো হচ্ছে আমাদের একটা ভিডিওর একটা হচ্ছে কি পার্ট। হেল্পফুল একটা হলো অপশন। ঠিক আছে, এখানে জি স্যার। গেলে আমাদের একটা যখন ভিডিও নিয়ে আসবো, এখন ভিডিও নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখানে দেখেন একটা অপশন আছে, আপলোড অপশন। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা আপলোড অপশন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা আমাদের ভিডিওগুলো আনবো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও একটা কি মিডিয়া, এটা জি হচ্ছে স্যার। ভিডিওর মিডিয়া অপশন। হ্যাঁ, এখানে যত আমাদের ভিডিও আনবো, এখানে মিডিয়া আকারে এখানে থাকবে, এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, জি এখন স্যার। এখানে দেখেন এই যে মিডিয়া এখানেও আছে কিন্তু। ঠিক আছে, এই মিডিয়াতে ক্লিক করলে এখানে যখন আমরা স্টক মিডিয়াতে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু স্টক মিডিয়া, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, মিডিয়া আছে। হ্যাঁ, এই জি মিডিয়াগুলো স্যার। এখানে আসবে। যখন আমরা অডিওতে ক্লিক করব, এখানে অডিও আসবে। বুঝতে পেরেছেন? এখানে জি স্যার। অডিও আসবে। তারপরে এখানে যখন আমরা টাইটেলে ক্লিক করব, এখানে অনেক প্রকার টাইটেল আসবে। তারপরে এখানে যখন ট্রানজাকশনে ক্লিক করব, দেখেন এখানে ট্রানজাকশন আসছে। হ্যাঁ, আসছে না? জি স্যার আসছে তো। আসছে। আবার দেখেন এখানে আবার ভাগ আছে। যখন আমি এখানে ক্লিক করছি, দেখেন এটার আন্ডারে আবার নিচে দেখেন অনেক কিছু আছে, আছে না? জি স্যার আছে তো। আছে। এটা হচ্ছে হেল্পফুল, আপনাকে অনেক হেল্প করবে। যদি আপনি এটা ভালোভাবে শিখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, জি। আপনি যদি না বুঝে থাকেন, হ্যাঁ, ক্লাস যদি না বুঝতে পারেন, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। এখন দেখেন, এখন আমরা ধরেন আমরা এখন এখানে আসছি, এখন সর্বপ্রথম আমাদের আবার মিডিয়া প্যানেলে যাইতে হবে। এখন মিডিয়া প্যানেলে যাইতে হলে কোথায় যাবো আমরা? স্যার একবার ওই যে প্রথমটা, প্রথমটা। এখানে যাব। তারপরে দেখেন এই যে এখানে দেখেন, এটা হচ্ছে একটা টাইম লাইন। হ্যাঁ, জি স্যার। আমাদের ভিডিওর একটা টাইম লাইন আছে। এই যে এখানে দেখেন, ভালো করে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে এখানে সেকেন্ড দেখা যাচ্ছে, ঠিক না? 30 জি স্যার দেখা সেকেন্ড, যায় তো। আবার এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড, এইভাবে দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে। যখন আমরা এখানে একটা ভিডিও ড্রপ ডাউন করে নিয়ে আসবো, হ্যাঁ, তখন দেখতে পারবেন আপনি এখানে ভিডিওটা কত মিনিট, কত সেকেন্ড, সবকিছু আমরা দেখতে পারবো। ঠিক আছে, জি তারপরে স্যার। দেখেন এই যে এখানে যে একটা অপশন দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যায় তো। এটা হচ্ছে ভিডিও ডিসপ্লে। ঠিক আছে, আমরা এখানে এডিট করব, আর এখান থেকে এডিট হবে ভিডিওগুলো। বুঝতে পেরেছেন? জি স্যার।
এখন আমি একটা ভিডিও আনি আপনাকে দেখাই ফার্স্ট অফ অল, তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এখন ভিডিও আনার জন্য আমরা কিভাবে ভিডিও আনবো, প্রশ্ন না? জি স্যার। ভিডিও আনার জন্য আমরা এই মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, আমরা কিন্তু মিডিয়ার মধ্যে আছি, ঠিক না? জি স্যার। এখন এখান থেকে এই যে এখানে আমরা একটা ক্লিক করব, এই মিডিয়া এখানে একটা ক্লিক করলে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক না? যে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে। এখন কোথায় নিয়ে যাচ্ছে? ডেস্কটপে। আপনার যেখানে ভিডিও আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, করার পরে ওপেন দিয়ে দিলাম। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, আসছে না? জি স্যার, আসছে তো। এখন ধরেন এই ভিডিওটা আমার দরকার নাই, সাপোজ আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো। এখন কি করবো, ভিডিওর উপর ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করবো, করার পরে এখানে ডিলিট করে দেবো। দেখেন এখন কিন্তু ভিডিওটা নাই। স্যার কিবোর্ড থেকে ডিলিট? হ্যাঁ। তারপরে দেখেন এখন আমি তো এখানে ক্লিক করে ভিডিও নিয়ে আসলাম, ঠিক না? জি স্যার। এখন আমি চাচ্ছি সেম অন্যভাবে ভিডিওটা নিয়ে আসবো। এখন এটা কি করবো, মিনিমাইজ করবো, ঠিক আছে? মিনিমাইজ করে আমার কম্পিউটারের ভেতর ঢুকবো। কম্পিউটারের ভেতর ঢুকে এখান থেকে এখানে এই যে আমার যে ভিডিওটা আছে ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে টান দিয়ে আমার সফটওয়্যারের মধ্যে নিয়ে এইভাবে এখানে ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে কয়ভাবে নিয়ে আসলাম? দুইভাবে। দুইভাবে। তারপরে আবার ডিলিট করে দিলাম। তারপরে দেখেন আবার ফাইলে যাচ্ছি। ফাইল থেকে এখানে দেখেন এই যে ইনপুট মিডিয়া আছে, কি আছে? ইনপুট মিডিয়া। এখান থেকে ইনপুট ফাইল, এই যেখানে ক্লিক করেন, করার পরে এখান থেকে সিলেক্ট করে দেন ভিডিওটা। কয়ভাবে নিয়ে আসলাম? স্যার তিনভাবে। তিনভাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আনতে পারবেন না ভিডিও? জি স্যার, প্রথমে মিডিয়া, তারপরে আরেকটা দেখাইলেন ওই যে ডেস্কটপে ঢুকে, হ্যাঁ, ডেস্কটপে ঢুকে টান দিয়ে তারপর নিয়ে আসছি, ঠিক না? তারপর ফাইলে ঢুকে আনলেন একটা। হ্যাঁ। এখন এইভাবে আমাদের ভিডিওগুলো এখানে আনতে হবে, ঠিক আছে? এখন জি স্যার। এই ভিডিওটা আনার পর এখন এডিটিং করব কিভাবে, প্রশ্ন না? জি স্যার। এখন এটা এডিটিং করার জন্য কি করব, এই ভিডিওটার উপর একটা ক্লিক করব, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। তাহলে বুঝতে পারছেন না? জি যখন স্যার। এখানে ভিডিওটা একটা ক্লিক করলাম, আমাদের এখানে ডিসপ্লেটা দেখা যাচ্ছে, ভিডিও ডিসপ্লেটা, ঠিক না? জি স্যার, দেখা যায়। হ্যাঁ। এখন দেখেন, এখন এটা তো এডিটিং আমি করতে পারতেছি না, করতে পারতেছি? না। করতে পারতেছি না। এখন এটা এডিটিং করার জন্য আমাদের কাজ হবে এই ভিডিওটা ধরে এই যে নিচে এনে ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে জি স্যার। দেখেন এখানে দুটো অপশন আছে। কয়টা অপশন? দুইটা। দুটো। আপনি এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন, ঠিক আছে? তো জি স্যার। আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি এই ফার্স্টটা দিয়ে দিবেন, ম্যাচ টু আচ্ছা। মিডিয়া, ঠিক আছে? আপনি এটা দিয়ে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখন এটা কি টাইমলাইনে আমাদের ভিডিওটা চলে আসছে, আসছে না? জি স্যার, আসছে। এখন দেখেন এই ভিডিওটা আমি চাচ্ছি এডিটিং করব। এখন এডিটিং করার জন্য ভিডিওটা যদি একটু আমরা বড় করি, মানে আমাদের ভিডিওটা সব ঠিক থাকবে কিন্তু এই টাইমলাইনটা একটু বড় করব, ঠিক আছে? জি। যাতে করে ভিডিওটা এডিটিং করতে আমাদের জন্য সহজ হয়। এখন এটা করার জন্য দেখেন এই যে এখানে একটা এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে আর এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, আছে না? জি স্যার, আছে। ভালো করে বুঝেন, ঠিক আছে? আমি A to Z দেখাবো আপনাকে। এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে আর এখানে একটা প্লাস চিহ্ন আছে, আছে না? এখন জি স্যার, এখানে আছে। আমরা কি করব, এই প্লাসে যদি ক্লিক করি দেখেন আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে জি স্যার। টাইমলাইনটা বড় হয়ে যাচ্ছে। তারপরে ধরেন আপনি এইভাবে পাচ্ছেন না, প্লাস মাইনাস দিলে আপনার অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে? আপনি যাচ্ছেন জি। ম্যানুয়ালি করতে। এই যে এখানে দেখেন একটা ইয়া দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় তো। এটা ধরে টান দিবেন, ঠিক আছে? যেটুকু লাগে সেইটুকু আপনি এভাবে জুম ইন জুম আউট করবেন। এটা হলো জুম ইন জুম আউটের একটা ফাংশন, ঠিক আছে? জি স্যার। এইভাবে আপনি টান দিবেন। এখন দেখেন এটা গেল। এখন এখানে দেখেন এই যে অডিও প্লাস ভিডিও, এখানে কিন্তু দুটো একসাথে ম্যাচ আছে, আছে না? জি স্যার, আছে। আছে। এটা আমরা পরে দেখব। তারপরে দেখেন এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন আপনার এই জায়গায় একটা ফাংশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই ভিডিওটার সবকিছু এই জায়গায়, ঠিক আছে? যদি আপনি ভিডিওটা হাইড করতে চান সেটা কিভাবে করবেন? এই যে এখানে দেখেন একটা চোখ আছে, আছে না? জি স্যার।
এই চোখের মধ্যে এটা ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আপনার এই যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। এখন আপনি যদি আবার এই চোখের মধ্যে ক্লিক করেন, এখন কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যায়। আপনার কাজ করতে করতে দেখবেন হঠাৎ করে আপনার এইভাবে কাজ করতে করতে হঠাৎ করে এইভাবে মানে চাপ পড়বে, ঠিক আছে? আপনি বলুন স্যার ভিডিওটা গেল কোথায়, কারণ ভিডিওটা আমি পাবো কিভাবে? তখন কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে টাইম লাইনে দেখাচ্ছে কিন্তু আপনার ফাংশন এখানে উল্টো পাল্টা হয়েছে, আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন না, ঠিক না? জি স্যার। এখন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই জন্য আমি ভালোভাবে বিস্তারিতভাবে আপনাকে দেখা দিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, তারপরে দেখেন এই যেখানে দেখেন তালা মারা আছে, তালা চিহ্ন আছে, এটা হচ্ছে লক। আমি এখন ভিডিওটা লক করে রাখছি, ঠিক আছে? এই লক করার উদ্দেশ্যটা কি, আমি কি জন্য লক করলাম? অবশ্যই তো কারণ আছে, আছে না? জি স্যার। এটা লক করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে কোনো আর কাজ করতে পারবো না, ঠিক আছে? এটা ধরেন আর কেউ কাজ করতে পারবে না। এখন আমি ধরেন এই ভিডিওটা আবার এখানে উপরে নিয়ে আসলাম, আবার দেখছেন নিয়ে আসছি না? জি স্যার। কয়টা ভিডিও হলো? দুইটা। এখন ধরেন আমি এই উপরের ভিডিওটা আমি এডিট করব, ঠিক আছে? জি স্যার। কিন্তু নিচের ভিডিওটা আমার আর কোনো সমস্যা করতেছে না। আর যখন আমি ধরেন এখানে এই লকটা তুলে দেব, ঠিক আছে? এখন যদি আমি এখানে কাজ করি, ঠিক আছে? ধরেন আমি এখানে কাট করলাম, এখন কিন্তু দুটো এখানে আমার কাট হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এখন ধরেন দুটো আমার কিন্তু এভাবে চলে আসতেছে। আর আমি যদি সাপোজ আমি যদি এখানে এই ভিডিওটা নিয়ে আসলাম, আনার পরে ধরেন আমি এখন একটা কাট করব, দেখুন তো এখন কয়টা, দুটোই কি আমার আসতেছে কিনা দেখেন, কয়টা আসতেছে? একটা। নিচেরটা আসতেছে না কেন বলেন তো? স্যার নিচেরটা আপনি কাটেননি তাই আসেনি। না না, কাট ওটা আমার কি জন্য কাটি না, এটা আমার লক করা আছে, লক করা থাকলে কাটবে না। মানে আমার নিচের ভিডিওটা ঠিক আছে, এই জন্য আমি এটা লক করে রাখছি। উপরের ভিডিওটা আমি এডিটিং করবো, এই জন্য ওটা আমি মানে লক করে নিই। বুঝতে পেরেছেন? জি স্যার। খালি জি স্যার বললে হবে না, বুঝতে হবে কিন্তু। নিচের আমরা লক করি কি জন্য বলেন তো আপনি? আমরা লকটা করে রাখলেন যাতে আমি এডিটিং করতে পারি ভালোভাবে। জি, যাতে আমি ভালোভাবে এডিটিং করতে পারি এজন্য লকটা করে রাখছেন, পরবর্তীটা হচ্ছে কাট করার জন্য। না না, মনে করেন আমাদের যে দুটো ভিডিও আছে, প্রথম ভিডিওটা আমাদের এডিটিং করা শেষ, ওটার কাজ শেষ। এখন আমার ওটা কাজ শেষ, ওখানে আমি আর কোনো হাত দেবো না, ঠিক আছে? জি স্যার। এখন আমি ওটা লক করে রাখবো এবং উপরের যে ভিডিওটা আছে ওটা আমি কাট করব, অনেক কিছু পেস্ট করব যাতে করে নিচের ভিডিওটা কোনো সমস্যা না করে, ঠিক আছে? এই জন্য আমরা লক করে করে কাজ করব। বুঝতে পেরেছেন? জি স্যার। এটুকু ক্লিয়ার তো নাকি? জি ক্লিয়ার আছে। তারপরে দেখেন আজকে শুধু আমরা বেসিক জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? যাতে করে আপনার বেসিক জিনিসটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন দেখেন, এখন এই ভিডিওটা আমরা যে এডিট করলাম, ঠিক আছে? এডিট করার পর এখন এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড করতে হবে না? স্যার তা কিভাবে করব স্যার এই জায়গা? হ্যাঁ, এই যে ধরেন এই ভিডিওটা আমার এখানে আছে না? এখান থেকে এই যে এখানে দেখেন একটা লেখা আছে এক্সপোর্ট, কি আছে? এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অনেক ফাংশন আসবে এরকম, ঠিক আছে? এরকম অনেক ফাংশন আছে। এখান থেকে আমার লোকাল সিলেক্ট করা থাকবে, তারপরে এখান থেকে এই যে এখানে একটা নাম দিয়ে দেবেন, আপনি কি নামে সেভ করতে, মানে আপনার যে ক্লাসটা, এই ক্লাসটা বা ভিডিওটা কি নামে, সেই ভিডিওর নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তারপরে এখানে দেওয়া আছে সেভ টু, মানে কোথায় আপনি সেভ করবেন, ঠিক আছে? সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপরে এখানে ফরম্যাট, আপনার কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে? তারপরে ভিডিও কোয়ালিটিটা আপনি কি লোয়ার চাচ্ছেন না মানে হায়ার চাচ্ছেন না রিকমেন্ড চাচ্ছেন, কোনটা চাচ্ছেন আপনি? এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনার ভিডিও সাইজটা, এই ভিডিও সাইজ না আমরা আগামীকাল একটা ক্লাস করব, ঠিক আছে? ভিডিও সাইজ কালার কিভাবে দিতে, এটা আমরা আগামীকাল শিখবো। আজকে শুধু আমরা বেসিক জিনিসটা। তারপর এখান থেকে আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করব, বুঝলেন না? এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওর ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝলেন না বিষয়টা? বুঝতে পারছি।
এখন দেখেন এই যে সেভ, এখানে আমি নামটা সেভ দিয়ে দিই, কারণ এখানে দিয়ে দিলাম হলো এই যে এখানে দেখেন ভিডিওর নামটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। ধরেন এখানে নাম দিলাম ভিডিও এডিটিং বেসিক ক্লাস, ঠিক আছে, এটা নাম দিয়ে দিলাম। তারপরে দেখেন এই যে এখানে সেভ টু, মানে কোথায় আমি সেভ করবো, এখানে এটা ক্লিক করবো। ক্লিক করলে আপনি এখান থেকে একটা ফাইল, ধরেন আমি ডেস্কটপ যে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে লয়ার দেন, দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট দিয়ে দেন। এক্সপোর্ট দিলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝলেন না বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে লোকাল থাকবে, আর এগুলোতে আপনার যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এগুলো আচ্ছা, যাওয়ার স্যার। দরকার নেই, এগুলো আপনার অত যাওয়ার দরকার নেই, আপনি যা শুধু শেখেন, ঠিক আছে। আচ্ছা স্যার। এটাই হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর বেসিক পার্টটা, বুঝতে পেরেছেন? জি এখন আপনি যেটুকু দেখালাম আপনি বলেন বুঝতে পারছেন কি পারেন নাই? স্যার, পারিছি স্যার। এখন এইটুকু আপনি প্র্যাকটিস করেন, আগামী ক্লাস থেকে আমরা ডিটেলস আরো একটু করে যাব, মানে আস্তে আস্তে ভিডিও এডিটিং এর A to Z আমরা দেখবো, যাতে করে আপনার জিনিসটা কোনো মানে একটা যাতে ফাংশনের বাদ না যায়, ঠিক আছে। জি স্যার। এটা ভালোভাবে শিখতে হবে। এইটুকুই হলো ক্লাস আপনার জন্য, আপনি এইটুকু প্র্যাকটিস করেন। তো আপনি বুঝতে পারছেন যেটুকু বুঝালাম? জি স্যার, বুঝতে পারছি। পারবেন না? স্যার, হ্যাঁ বলেন। আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। এই ক্লাস রিলেটেড? জি স্যার। বলেন। স্যার, আপনি যেভাবে যে আমার হচ্ছে ভিডিও তৈরি করা শিখাইলেন স্যার, হ্যাঁ ওই যে রিনাল্ডো এআই দিয়ে আমি সাপোজ ভিডিওগুলো স্যার আমি ডাউনলোড করে নিলাম ওখান থেকে। হ্যাঁ। করে নেওয়ার পরে সাপোজ আপনি ওই যে বললেন না একটা তালা মারা, হুম, ওইভাবে স্যার ওটা পার্ট বাই পার্ট ওটা করা যাবে? পার্ট বাই পার্ট করা যাবে। আমি তো ডিটেইলস এখনো দেখাইনি আপনাকে, আপনি অ্যাডভান্সে যাইতে চাচ্ছেন কেন? না স্যার, আমি আপনার কাছে আমি আপনি জিজ্ঞেস পার্ট বাই করলাম। পার্ট নিয়ে আসবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে নিয়ে আসবেন। এখানে আপনার আচ্ছা। এখান থেকে এই যে ক্লিক করে করে আপনি বেশি করে ভিডিও নিয়ে আসবেন। ধরেন এখানে কয়টা ভিডিও আছে, একটা দুটো তিনটে চারটে, একবারে ক্লিক করে ওপেন দিয়ে দেন। আসছে ভিডিওগুলো দেখেন তো, জি স্যার, সবগুলো চার্জ। সবগুলো এভাবে টান দেবো, এটা দেখাবো তো আপনাকে। এটা শুধু আজ বেসিকটা দেখালাম, ফাংশনগুলো দেখালাম, বুঝলেন? না স্যার, আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম। তো ঠিক আছে, হ্যাঁ।